আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে দেখাবো। এই রান্নাটি খেতে যতটা মজা হবে ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হবে। আর একটা কথা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি কয়েক টুকরা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি প্রথমে ফ্রাই করার জন্য আমি রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এখানে আমি সরিষা পাবদা রান্না করার জন্য এখানে আমি 2 থেকে 3টা টমেটো নিয়েছি আর 4টা কাজু বাদাম নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমার টমেটো পেস্ট করা হয়ে গেছে, আর যেহেতু আমি সর্ষে দিয়ে পাবদা রান্না করব, এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি আর 4টা কাঁচামরিচ নিয়েছি। আর একটা কথা খেয়াল রাখবেন যে যখনই আমরা সর্ষে পেস্ট করব তখনই আমরা কিন্তু কাঁচামরিচ দিয়ে পেস্ট করব, তাহলে আর তেতা লাগবে না। এখানে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। অবশ্য সরিষার তেলের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও এখানে অ্যাড করতে পারেন, তবে সর্ষে পাবদা রান্না করতে গেলে সরিষার তেল দিলে রান্নাটার কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর তেলটাকে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে অ্যাড করলাম 1 টেবিল চামচ কালো জিরা, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদার পেস্ট। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম এখানে আমি অ্যাড করে দিলাম, আর সামান্য একটু পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি, যেন মশলাটা নিচের থেকে লেগে না যায়। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে আমি যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি খুব ভালোভাবে 5 মিনিট মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে না আসে। আমার তেলটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে, তার মানে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আমি একটা একটা করে এখানে দিয়ে দিব। আমার মোটামুটি রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি সামান্য একটু এখানে চিনি অ্যাড করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে সামান্য একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়েছি, আর 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়েছি। আমার পাবদা মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করছি সবারই এই রেসিপিটি ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।